প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর 142 পৃষ্ঠার উদাহরণ 2 নম্বর কাজটি করব। এখানে আমরা জানি ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্যের অংশের একটি উদাহরণ আছে, যেখানে তিনটি একটা সৃজনশীল আছে। এখানে দেয়া আছে যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে a সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন দুইটা একটা সূক্ষ্মকোণ আছে 45 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি s সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। কত হলো উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। অর্থাৎ তাহলে ক নাম্বারটা আমরা আঁকি। তাহলে ভূমি দেওয়া আছে a সমান 3 সেন্টিমিটার, স্কেল দিয়ে 3 সেন্টিমিটার রাখতে হবে। এবং আপনারা জানেন যে স্কেলের আমাদের যে ছোট স্কেলগুলো থাকে 1 ফিট অথবা 6 ইঞ্চির যে স্কেলগুলো থাকে, সেখানে ইঞ্চি এবং সেন্টিমিটার দাগ দেওয়া থাকে। অনেকে স্কেলের গোড়া থেকে শুরু করে। এই মাপটা আসলে হবে 0 থেকে, ওকে, 0 থেকে 6 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার, এই জিনিসগুলো এইভাবে নিতে হবে। অনেকে আবার স্কেলের গোড়া থেকে শুরু করে, এটা করবেন না, ঠিক আছে। আর ইঞ্চি তো করবেন না, 16 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। আরেকটা কোণ আছে 45 ডিগ্রি। যেহেতু তথ্যগুলো চিত্রে প্রকাশ করতে বলতে, সেহেতু এই 45 ডিগ্রি কোণটা আমরা চাঁদা দিয়ে আঁকবো না, এটা শুধুমাত্র কম্পাস দিয়ে আঁকবো। তাহলে এটা কী করতে হবে, শুরুতে আমাদের একটা লম্বা আঁকতে হবে। আমরা লম্বা আঁকার জন্য জানি একটা রেখা নিতে হয়, তারপরে যে কোনো একটা চাপ নিতে হয়, সেই চাপের উপরে আরেকটা চাপ, এভাবে 5টা চাপ নিতে হয়। 5টা চাপ নিলে একটা লম্বা পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা লম্বা এঁকে নিলাম। আরেকটা কথা বলি, আপনারা প্লাস্টিকের স্কেল ব্যবহার করবেন, যাতে কাজ করতে সহজ হবে, লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। অনেকে স্টিলের স্কেল ইউজ করেন, এটা করা যাবে না, করবেন না, ভালো হবে না। আচ্ছা, আমরা 190 ডিগ্রি কোণ ডেকে নিলাম। এখন এটাকে আমরা সমাদ্বিখণ্ডিত করব। আমরা জানি সমাদ্বিখণ্ডিত করার জন্য একটা চাপ নিতে হয়। যেহেতু একটা চাপ নেওয়া আছে, আমরা নতুন করে চাপ নেব না। শুধু এই চাপের দুই কোণা থেকে ওই যে চাপ ছিল তার আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের ভিতরে দুইটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুইটা পরস্পর যে বিন্দু ছেদ করলো সেটা যোগ করলাম, তাহলে আমার কী হয়ে গেল, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। আরেকটা বিষয় বলে রাখি, আপনার কাজ কিন্তু অবশ্যই স্কেল সাথে পেন্সিল ব্যবহার করবেন, এখানে কিন্তু কলম ব্যবহার করবেন না। আমি জাস্ট ভিডিওটাতে লেখাটা স্পষ্ট করার জন্য কলম ব্যবহার করেছি, ঠিক আছে। এবার আমরা দেখব খ নাম্বার বলছে যে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি আঁকো এবং অঙ্কনের বিবরণ দাও। ত্রিভুজটা কি, একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে এ হলো 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এবং অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে এস 6 সেন্টিমিটার। এটা কিন্তু সম্পাদ্য একেও আছে। তখন কিন্তু এই শুধু বাহুগুলোর নাম, একটা বাহু, একটা কোণ এবং একটা সমষ্টি দেওয়া ছিল, এইগুলোর পরিমাপ দেওয়া ছিল না। সেহেতু কিন্তু আমরা ইচ্ছা মতো এঁকে নিয়েছি। কিন্তু এইবার কিন্তু তা করা যাবে না, যেহেতু ওই সম্পাদ্য একের মধ্যে, অর্থাৎ ভূমি দেওয়া আছে 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এবং অপর দ্বিবাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। যেহেতু খতে আমরা এগুলো এঁকেছি, খতে আমার না আঁকলেও চলবে, শুধু খতে আমি আমার উদ্দিষ্ট ত্রিভুজটা আঁকবো। তাহলে আমরা যে কোনো একটা রশি আমরা বিই বা অন্য বিই এঁকে নিলাম। বিই এর বি বিন্দুতে ওই যে প্রদত্ত যে বাহু এ সমান 3 সেন্টিমিটার ছিল, তার সমান করে আমরা বিসি কেটে নিব। বিসি কেটে নিলাম। এবার বিসি এর বি বিন্দুতে প্রদত্ত 45 ডিগ্রি কোণ, অর্থাৎ কোণের সমান করে কোণ আমরা আঁকবো। আঁকার জন্য শুরুতে আমাদের একটা চাপ নিতে হয়। যেহেতু চাপটা নেওয়া আছে, সেজন্য আমরা চাপটা ওইখানে নতুন করে নিব না, কিন্তু বি বিন্দুতে ওই যে 45 ডিগ্রি কোণের জন্য যে চাপ আছে সেটা নিয়ে নেব। একটা চাপ নিলাম আমরা। এরপরে আমি এটাকে দৈর্ঘ্য নাম দিই, যদিও এইরকম নাম প্রচলিত না। এরপরে প্রস্থ, তার মানে কি, যে 45 ডিগ্রি, পুরোটা কিন্তু না, ওই যে 90 ডিগ্রি অর্ধেক যাচ্ছিল সেইটুকু করে আরেকটা চাপ নেব। চাপ দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুর সাথে বি বিন্দুর জয়েনিংটা আমরা করে নেব। তাহলে আমরা বি বিন্দুতে প্রদত্ত কোণ অর্থাৎ 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। যোগগুলো আমরা খুব শার্পলি করব, যেন বাইরে দিয়ে না যায়। এর নাম দিলাম হচ্ছে এফ। এবার বিএফ থেকে ওই যে আমার অপর দ্বিবাহুর সমষ্টি এস ছিল 6 সেন্টিমিটার, তার সমান করে আমরা বিডি কেটে নিব। আমরা বিডি কেটে নিলাম। এরপরে আমরা সি এবং ডি যোগ করি। সি এবং ডিটা যোগ করে নিব, নিলাম। এবার সিডি রেখাংশের সি বিন্দুতে বিডিসি কোণের সমান করে ডিসি জি কোণ আঁকবো আর কি। কোণ আঁকার জন্য একইভাবে প্রথমে একটা চাপ নিয়ে নিলাম ডি বিন্দুতে, সেই একই চাপটা সিডি রেখার সাথে নিয়ে নিলাম সি বিন্দুতে। এবার প্রস্থের অংশের চাপটা নেব। ওকে, যারা ভুলে যান বারবার দেখে এটা পোজ করে বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন,
তাহলে আঁকবেন। সম্পূর্ণ প্র্যাকটিস করতে হবে এবং আপনারা যেভাবে অঙ্কনের বর্ণনা লিখেন সেভাবে আঁকতে হবে। অনেকে অঙ্কনের বর্ণনাটা পারে না, সেটা হচ্ছে যে আপনারা এই করবেন, যা যা আঁকলেন, যা যা কাজ করেছেন তাই তার বর্ণনা নিল অঙ্কনের বর্ণনা, ঠিক আছে? তাহলে এই যে C0 বিডিকে বিন্দু ছেদ করে, তাহলে আমার ABC কী হবে? উদ্দৃষ্ট ত্রিভুজ। আমরা যে প্রসেসে আঁকলাম এটার বর্ণনাই হচ্ছে কি আমার অঙ্কনের বর্ণনা, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না হলে আবার ভিডিওটা পোস্ট করে শুরু থেকে একবার দেখবেন, আশা করি আপনারা কী করতে পারবেন, আঁকতে পারবেন। এবার আমরা গ নাম্বার আঁকবো। গ নাম্বার দেওয়া হচ্ছে যে একটা বর্গের পরিসীমা হলো 2s, তাহলে বর্গ আঁকো। 2s মানে কি? এস ছিল হচ্ছে আমার 6 সেন্টিমিটার, তাহলে 2s হবে কত? 12, 6 গুণ 2 12, অর্থাৎ আমরা 12 সেন্টিমিটার পেন্সিল দিয়ে এঁকে নিব, পেন্সিল এবং স্কেলের সাহায্যে। অর্থাৎ এই 12 হচ্ছে আমরা যে বর্গটা আঁকবো তার পরিসীমা। আমরা জানি যে পরিসীমা মানে 4 বাহুর যোগফল। এখানে পরিসীমা 12কে 4 ভাগ করে 3 সেন্টিমিটার হয়ে যাবে বর্গে 1 বাহুর দৈর্ঘ্য, কিন্তু এইভাবে আমরা আঁকবো না, কিন্তু এই বাহুটাকে আমরা 4 ভাগ করব, ঠিক আছে? পেন্সিল কমার সাহায্যে আমরা জানি 4 ভাগ করার সহজ পথ। আমরা প্রথমে তাকে 2 ভাগ করব। 2 ভাগ করার জন্য এই রেখাংশের 2 প্রান্তের আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 2 পাশে 2টা করে মোট 4টা বৃত্তচাপ আঁকি। 2টা বৃত্তচাপ যে বিন্দু ছেদ করে সেই 2 বিন্দুর মাথাকে আমার সংযোগ রেখাংশ ধরে মাঝখানে বিন্দুটা চিহ্নিত করব। তাহলে এই পরিসীমাটাকে আমরা কি করলাম? অর্ধেক করে ফেললাম। এই অর্ধেকটাকে আবার আমরা কি করব? অর্ধেক করব। তাহলে কি হয়ে যাবে? 4 ভাগে 1 ভাগ। একই প্রসেসে তাকে আমরা আবার অর্ধেক করব, অর্থাৎ এই অংশে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 2 পাশে 2টা করে বৃত্তচাপ, 2 পাশ থেকে মোট 4টা বৃত্তচাপ হয়। 4টা বৃত্তচাপ 2টা জায়গায় একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে ওই নির্দিষ্ট বিন্দুটাকে সংযোগ পয়েন্ট ধরে 2 পাশে আবার আমরা এখানে রেখাংশ আঁকার দরকার না, শুধু মিডল পয়েন্টটা চিহ্নিত করব। তাহলে এই যে 4, এটা কি হয়ে গেল? প্রথমে পুরা পরিসীমাকে আমরা 2 ভাগ করছি, সেই 2 ভাগকে আমরা কি করছি? আবারও 2 ভাগ করছি। অর্থাৎ এই যে তাহলে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে কত আমার? P/4। এটাকে আমরা P নাম দিলাম, 2s-টাকে P নাম দিলাম। তাহলে ওই যে আমাদের 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে P/4। এখন আমার কাজ হচ্ছে বর্গটা আঁকা। তো বর্গ আঁকার জন্য আমরা শুরুতে একটা রশ্মি এঁকে নিব। যখন একটা রশ্মি পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নিলাম, পেন্সিল কম্পাস না, জাস্ট কম্পাস এবং স্কেলের সাহায্যে যে কোনো একটা রশ্মি এঁকে নিলাম। আমরা যেহেতু নির্দিষ্ট একটা বিন্দুতে এটা চিন্তা করব, সেই ক্ষেত্রে এটাকে বি দিলাম, এটাকে আমরা আবারও ই দিলাম। তাহলে এই বিই রশ্মি থেকে ওই যে P/4 এর সমান করে আমরা বিসিটা কেটে নেব। বিসিটা কেটে নিলাম। এই বিসি এর বি বিন্দুতে আমরা লম্ব আঁকবো একটা, কারণ আমরা জানি বর্গের প্রতিটা কোণ সমকোণ হয়। তাহলে একটা কোণ সমকোণ আঁকলেই বাকি সবগুলো সমকোণ হয়ে যাবে অলরেডি। তাহলে আমরা আবারও লম্ব আঁকার জন্য 5টা বৃত্তচাপ নিতে হয়, একই পরিমাণে 5টা বৃত্তচাপ। আপনি লম্ব আঁকাটাও বারবার প্র্যাকটিস করবেন, অনেকে ভুলে যান। তারপর লম্ব বাঁকা হয়, আরেকটা অনেক সময় বাঁকা হয় যে খাতা অনেকে বাঁকা করে নেন, তার জন্য লম্বটা বাঁকা হয়, পুরো চিত্রটা বাঁকা দেখায়। খাতা সোজা করে নেবেন, স্কেলটা সোজা করে ধরবেন। এরপরে আবার সেই একই P/4 এর সমান করে বি থেকে একটা রশ্মি কেটে নিলাম, ওটার নাম দিলাম হচ্ছে এ। আবার এ কে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে ওই যে একই P/4 একই ব্যাসার্ধ নিয়ে আবার 2টা বৃত্তচাপ আঁকি। এ কে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে সি কে কেন্দ্র করে। তাহলে যে বিন্দুটা ছেদ করলে এটার নাম দিলাম ডি। তাহলে এ, টি এবং সি, ডি যোগ করে। আবার বলি, অঙ্কনের বর্ণনাটা হবে যে আপনি যেভাবে আঁকলেন সেভাবেই তারা অঙ্কনের বর্ণনা দিবেন, যে প্রসেসগুলো ফলো করেছেন। এবং অনেক সময় অঙ্কনের বর্ণনা চাওয়া হয়, এখানে দুটোতে অঙ্কনের বর্ণনা চাওয়া হয়েছে, তাহলে দুটোতে অঙ্কনের বর্ণনা দিতে হবে। আগে আঁকতে হবে, তারপরে আপনি আঁকার অঙ্কনের বর্ণনা দিবেন। আপনি যেভাবে অক্ষর দিবেন সেভাবে সেই অক্ষর অনুযায়ী কী করবেন? অঙ্কনের বর্ণনাটা দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি না দেখেন ভিডিওটা আবার